ওই যে একটা ভয়াবহ অস্বস্তি, মনে হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে ওয়াশরুমে যেতে হবে। আর যেই ভাবলেন যাক এবার হয়তো সব ঠিক হয়ে গেল, কিন্তু না, কয়েকদিন পরেই আবার সেই একই অনুভূতি। খুব পরিচিত লাগছে, তাই না? তো এমন হলে আমাদের মাথায় প্রথম কি আসে? একদম সহজ উত্তর, আরে এটা তো আর একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। কিন্তু সত্যি কি তাই? কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। ডাক্তার দেখালেন, অ্যান্টিবায়োটিকও খেলেন, কিন্তু কিচ্ছু বদলাচ্ছে না। অস্বস্তিটা কিছুদিন পরপরই ফিরে আসছে, আর কোনো সমাধানই যেন মিলছে না। তাহলে একবার ভেবে দেখুন তো, কি হবে যদি এই সব কিছুর মূলে কোনো ইনফেকশনই না থাকে? কি হবে যদি আপনার শরীর অন্য কোনো কারণে আপনাকে সতর্ক করার চেষ্টা করে? এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে ব্যাকটেরিয়ার কারণে হওয়া সাধারণ ইউটিআই, এখানে অ্যান্টিবায়োটিক দারুণ কাজ করে। কিন্তু অন্যদিকে এমন একটা অবস্থা আছে যেটা দেখতে হুবহু ইউটিআইয়ের মতো, কিন্তু এর কারণটা সম্পূর্ণ আলাদা, আর তা হলো ব্ল্যাডারের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা। আর ঠিক এই কারণেই এখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না। মেডিকেলের ভাষায় এই কন্ডিশনটার নাম হলো ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা সংক্ষেপে আইসি। আচ্ছা, এটাকে না একটা ফল্টি ফায়ার অ্যালার্মের মতো করে ভাবা যেতে পারে। মানে আপনার ব্ল্যাডার সমানে পেইন সিগন্যাল পাঠিয়েই যাচ্ছে, কিন্তু আসলে কোথাও কোনো আগুন মানে ইনফেকশন লেগেই নি। আসল সমস্যাটা তাহলে কোথায়? ওই অ্যালার্মটাতেই। তাহলে আসল ক্লুটা কিন্তু ব্যথা হচ্ছে কিনা এইটা না, আসল রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে অন্য একটা প্রশ্নে, ব্যথাটা ঠিক কখন হচ্ছে। আর এখানেই আমরা একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন খুঁজে পাব। একটু খেয়াল করলেই দেখবেন, যখন ব্ল্যাডারটা আস্তে আস্তে ভরে উঠছে, ব্যথাটাও মারাত্মকভাবে বাড়তে থাকে। আবার যেই মুহূর্তে ব্ল্যাডারটা খালি করা হলো, সাথে সাথে একটা আরাম পাওয়া যায়। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, রিসার্চও কিন্তু এটাই বলছে। প্রায় 95% রোগীর ক্ষেত্রেই এই একই প্যাটার্ন দেখা যায়। মানে ব্লাডার ভরলে ব্যথা বাড়ে আর খালি করলে কমে। এটা কিন্তু রোগটা চেনার জন্য একটা অসাধারণ শক্তিশালী ক্লু। এই পেইন প্যাটার্নটা ছাড়াও কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যেমন ধরুন, আপনার রোজকার কফি, কিছু সাইট্রাস ফল বা টমেটো, অ্যালকোহল, এমনকি স্ট্রেসও কিন্তু ওই ফলটি অ্যালার্মটাকে আরও বেশি সেন্সিটিভ করে তুলতে পারে। কাজেই পরের বার যখনই এই অস্বস্তিটা ফিরে আসবে, প্যানিক না করে বরং একজন ডিটেকটিভের মতো কাজ করুন। শুধু মন দিয়ে প্যাটার্নটা খেয়াল করুন, আপনার শরীর আপনাকে ঠিক কী বলতে চাইছে। হতে পারে এর উত্তরটা আপনার ধারণার চেয়েও অনেক সহজ।